আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগণিত এক রাশি এই চ্যাপ্টার থেকে আজকে আমরা দুইটা বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে দুইটা 2020 সালে আসছে। একটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 আর একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020। এখানে রাজশাহী বোর্ড 2020 সালের এই প্রশ্নটার দিকে তাকাও। এখানে কি বলছে? এখানে প্রথম আমাদের বলছে n অফ -2 নির্ণয় করো। এখন দেওয়া আছে কি দেখো, ক নম্বরে কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে n অফ x ইজ ইকুয়াল টু x কিউব, তারপর প্লাস 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। তাহলে আমাদের বের করতে বলছে n অফ -2। দেখো n অফ -2। তাহলে দেখো x এর জায়গায় আমরা -2 লিখে দিছি, তাহলে রাইট সাইডেও তুমি x এর জায়গায় -2 লিখে দাও। তো এখানে এই যে -2 তার উপর পাওয়ার 3 প্লাস 2 ইন্টু -2 স্কোয়ার, আর এইখানে x এর জায়গায় যদি তুমি -2 বসাও, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে +2 হয়ে যাবে -2। এখন এই যে এটার পাওয়ার কত? পাওয়ার একটা বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থেকে যাবে। কোনো একটা মাইনাসের মানের উপর পাওয়ার বিজোড় থাকলে সে মাইনাসটা থেকে যাবে। আর এই 2 এর উপর পাওয়ার যদি 3 দাও তাহলে 8 হবে। এরপরে এই যে দেখো, এই -2 এর উপর পাওয়ার জোড় স্কোয়ার, তাহলে এই মাইনাসটা থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। 2 এর উপর স্কোয়ার দিলে 4, 4 দ্বিগুণে 8, তাহলে +8 আর +2 -2। দেখো এই +8 -8 কাটাকাটি যায়, +2 -2 কাটাকাটি যায়, তাহলে শেষ পর্যন্ত আমাদের রেজাল্ট কত আসে? 0। তাহলে বলতে পারবো ক নম্বর এটার রেজাল্ট কত? 0। এরপরে খ নম্বরটা দেখো, খ নম্বর কি বলছে? খ নম্বর এখানে বলছে m অফ RST ইজ ইকুয়াল টু 3 RST। দেখো এখানে উদ্দীপকে তোমাদের কি দেওয়া আছে? m অফ RST ইজ ইকুয়াল টু r কিউব প্লাস s কিউব প্লাস t কিউব। অথবা আমরা এটাকে উল্টাভাবে এইভাবে লিখতে পারি। দেখো খ নম্বরে এখানে RST, ওকে। তাহলে r কিউব প্লাস s কিউব প্লাস t কিউব ইজ ইকুয়াল টু m অফ RST। দেখো RST এটা দেওয়া আছে। তো আমাদের বলছে m অফ RST ইজ ইকুয়াল টু 3RT। তাহলে মান বসিয়ে দাও। তো মান বসিয়ে দাও, r কিউব প্লাস s কিউব প্লাস t কিউব ইজ ইকুয়াল টু, এটার মান কত বলছে বলো তো? 3RST। হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে r প্লাস s প্লাস t ইজ ইকুয়াল টু 0 আর r সমান s সমান t। দেখো এইটা সমান এইটা আর এটা সমান এটা, একই কথা। আমরা একটু ঘুরাই লিখলাম, কোনো ব্যাপার না। এরপরে এইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে r কিউব প্লাস s কিউব প্লাস t কিউব মাইনাস 3RST ইজ ইকুয়াল টু 0। দেখো এই r কে a ধরো, s কে b ধরো, t কে c ধরো, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এইটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম করে যে হাফ ইন্টু এই যে a প্লাস b প্লাস c ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিবা। কেন সেকেন্ড ব্র্যাকেট দিবা? দেখো সূত্রটা হচ্ছে এইখানে এ বি সি হবে, যেহেতু এইখানে এ বি সির জায়গায় RST, তাহলে আমরা এইখানে এইভাবে দিয়ে দেব RST। ক্লিয়ার? তারপর আমাদের সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা দিব r মাইনাস এস হোল স্কোয়ার। এবার মিলাই দেব। তারপর দেবো s মাইনাস টি, এটা হচ্ছে b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে c মাইনাস এ হোল স্কোয়ার, c হচ্ছে t, তাহলে t মাইনাস r হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই সূত্রে তাহলে কি যাবে? হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এভাবে মিলাই দেবা, যেহেতু এবিসির জায়গায় RST, তাহলে এভাবে লিখবা। দেখো এখন আমরা কাজ করতে পারি। এইখানে এই যে হাফ এবং এই পুরাটা,
এই পুরোটাই এখানে কিন্তু তিনটা রাশি দেখো, এই একটা আর এই টোটাল এই তিনটা রাশি। এই তিনটা রাশির ভিতরে আমরা এইটা রেখে দেবো, বাকি দুইটা গুণাকার আছে পাশগুলো ভাগ হয়ে যাবে। জিরোর নিচে কোনো কিছু ভাগ হয়ে গেলে সেটা অবশ্যই জিরো হয়ে যায়, জিরো ভাগ যে কোনো কিছু সেটা জিরো হয়ে যাবে। তাহলে হয় থাকবে এই যে আর প্লাস এস প্লাস টি ইজ ইকুয়াল টু জিরো, অথবা দেখো অথবা দিয়ে আমরা এই টোটালটা আবার দিয়ে দিতে পারি, তখন এইটা রাখতে পারি। এইটা যদি আমরা রাখতে চাই তাহলে আমরা লিখতে পারি এভাবে যে আর মাইনাস এস হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি হোল স্কোয়ার প্লাস টি মাইনাস আর হোল স্কোয়ার ইকুয়াল জিরো। দেখো তাহলে হয় এটা সমান জিরো, তাহলে আমাদের একটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, আর প্লাস এস প্লাস টি ইজ ইকুয়াল টু জিরো প্রমাণ করতে বলছে। এখন দেখো তাহলে অথবা আমরা যদি এইটা রেখে দিই, এই দুইটা তাহলে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে জিরোর নিচে, তাহলে আমাদের এটা বের হয়ে যায়। তো এইটা সমান জিরো। এখন একটা বিষয় জানো যে এই আর মাইনাস এস, এস মাইনাস টি, তারপরে টি মাইনাস আর, প্রত্যেকটার উপর স্কোয়ার আছে, আর মাঝখানে প্লাস সাইন আছে, ক্লিয়ার? তো জিরো হবে। তাহলে একমাত্র তুমি এইখানে এই যে আর মাইনাস টি, এই যে ব্র্যাকেটের ভিতরে প্রতিটার মান এমন যে কোনো মান দাও না কেন, তুমি পজিটিভ দাও নেগেটিভ দাও, সেটা অবশ্যই পজিটিভ আসবে, কারণ এইখানে স্কোয়ার আছে। পাওয়ার যদি স্কোয়ার থাকে তাহলে এই টোটালটার মান তুমি মাইনাস দাও প্লাস দাও, সেক্ষেত্রে একটা মান না একটা মান আসবেই, কোনো একটা কিছু আসবেই। এখানে নেগেটিভ বানানো যাবে না যে তুমি এটাকে পজিটিভ বানাবা এটাকে নেগেটিভ বানাবা, না, প্রত্যেকটা আলাদা আলাদা মান পজিটিভ আসবেই আসবে। তা পজিটিভ আসলে যে প্লাস, তার প্লাস করলে কোনো কিছু কমবে? নো, কখনোই কমবে না। তাহলে আলাদাভাবে একমাত্র, আবার সমানের পরে জিরো, একমাত্র প্রতিটার আলাদা আলাদা মান, জিরো ছাড়া অন্য কোনো মান হওয়া সম্ভব না। কারণ আলাদা আলাদা যদি একমাত্র জিরো না হয়, এছাড়া যে কোনো মানের জন্য এইটা টোটাল একটা মান তুমি যা বলো, একদম ক্ষুদ্র 0.00009 বা 0.00002, এরকম যে কোনো একটুখানি মান থাকলেও সেটা কিন্তু প্লাস আকারে কমবে না, যে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে জিরো হয়ে যাবে, না, এটা সম্ভব না। এই জন্য প্রত্যেকটার আলাদা আলাদা করে জিরো হবে, এছাড়া ইকুয়াল জিরো বানানো সম্ভব না। আর এই প্রত্যেকটা আলাদা আলাদা জিরো, এই জন্য আমরা লিখতে পারি তাহলে এটার মান জিরো, এই যে আর মাইনাস এস হোল স্কোয়ার সমান জিরো। তা হোল স্কোয়ার সমান যদি জিরো হয়, এই স্কোয়ারটা জিরোর উপর রুট হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে বলতে পারবো আর মাইনাস এস ইজ ইকুয়াল টু জিরো। অতএব তাহলে আর ইকুয়াল এস হয়ে যাবে, এই যে মাইনাস এস ওই পাশে চলে যাবে, এস হয়ে যাবে। এরপর এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এস মাইনাস টি, এই যে হোল স্কোয়ার সমান জিরো হবে, আবার স্কোয়ার ওই পাশে চলে যাবে, তো এস মাইনাস টি ইকুয়াল জিরো। অতএব আমরা বলতে পারবো এস ইজ ইকুয়াল টু টি। তা আর সমান এস, আবার এস সমান টি, তার মানে তিনটা সমান, এই জন্য আমরা লিখতে পারি আর ইকুয়াল এস ইকুয়াল টি। তাহলে এটি আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এখানে খ নম্বরে, এটা ছিল আমাদের খ নম্বর। তাহলে এইভাবে যে অনেকগুলো ম্যাথ আসছে এই সূত্রের আলোকে, এই ম্যাথটা যদি পারো তাহলে দেখবো ওই ম্যাথগুলো তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। এরপর এখানে গ নম্বরটা দেখো, গ নম্বরে কি বলছে দেখো। গ নম্বরে একটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস 5 ডিভাইড বাই এন অফ এক্স। এখন এন অফ এক্সটা কি? আগে এন অফ এক্সটার উৎপাদক বিশ্লেষণ করে নাও। দেখো এখানে দেওয়া আছে এন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। দেখো এটার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য একটা সিস্টেম, সেটা হচ্ছে প্রথমে ধ্রুবক পদটা নিতে হবে, কত? -2। এই -2 এর গুণনীয়ক হচ্ছে +-1 +-2। আর মুখ্য যে পদটা থাকবে হাইয়েস্ট ডিগ্রি বিশিষ্ট বা পাওয়ার বিশিষ্ট, তার সাথে কোনো কিছু নাই, তাহলে এটা ধরা দরকার নেই। তার মানে আমরা এই মানগুলো নিয়ে করব। এটা পর্ব 1 নম্বরে অনেক আলোচনা করেছি বিস্তারিত, কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তাহলে আমরা ধরবো কোনগুলো? এই মানগুলো। তাহলে এই মানগুলো আমরা এই যে এন অফ বসিয়ে দেবো একটা একটা করে। প্রথমে 1 বসাবো,
দেখবো 0 হয় কিনা, তারপর 2 বসাবো, এরকম করে বসিয়ে দেব। তো শেষ পর্যন্ত আমাদের এগুলো বসানোর ফলে আমরা দেখব যে 0 হয় কিনা। দেখো এখানে +-1 +-2, তাহলে প্রথমে আমরা 1 বসাবো, তারপরে -1 বসাবো, তারপর 2 বসাবো, -2 বসাবো। তাহলে আমরা প্রথমে 1 বসিয়ে দেখি। তা এখানে 1 বসালে তো 1 হবে, প্লাস 1 বসালে 2 হবে, মাইনাস এই 1 বসালে 1 হবে, -2। তাহলে 2 আর 1 3, আর এখানে আছে -3 সমান 0। যেহেতু 1 বসানোর ফলে 0 আসছে, তাহলে এইটার একটা উৎপাদক বলতে পারবো x, এইখানে +1, এই জন্য আসবে -1। এইটা একটা উৎপাদক কার? এই রাশিটার। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা উৎপাদক। যদি এইটা উৎপাদক হয় তাহলে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। এটা এই যে n অফ x এর উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তো এইখানে এটা রেখে দিলাম একটা দাগ। এইখানে প্রথম যেটা থাকবে হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট, এটা ঠিকই থাকবে। এইখানে দেখো এটা হচ্ছে x, তো এই x -1 লিখলাম, এই যে উৎপাদকটা লিখে এখানে x³ থেকে কত কমন নিলে এখানে x থাকবে? একমাত্র x²। এরপর তুমি x² দ্বারা দুইটাকে গুণ করে দাও। x² দ্বারা x কে গুণ করলে x³, x² দ্বারা -1 কে গুণ করলে -x²। ক্লিয়ার? এরপরে দেখো এখন মিলাও উপরটার সাথে, যে এইখানে x³ প্লাসের দুইটা x², তুমি লিখছো মাইনাসের একটা x², তাহলে প্লাসের 3টা x² লিখতে হবে। ক্লিয়ার? এই দুইটা বাদ। এরপরে এইখানে আবার ব্র্যাকেট দিয়ে x -1। এখন দেখো এই 3x², এটা থেকে কত কমন নিলে x থাকবে? এই যে প্লাস সাইন কমন নিতে হবে, 3 কমন নিতে হবে, x কমন নিতে হবে। তাহলে 3x কমন নিলে একমাত্র x থাকে। আবার গুণ করে দাও, 3x দ্বারা x এর গুণ করলে 3x², আর -1 এর গুণ করলে -3x। ক্লিয়ার? এখন আবার হিসাব করো, এখানে আছে কি মাইনাসের একটা x, লিখছো কত? মাইনাসের 3টা x, তাহলে প্লাসের 2টা x লিখতে হবে। না লিখলে তো মিলবে না, এমনভাবে লিখবা যাতে মিলে। এরপর আবার এই দুইটা বাদ। এখন দেখো আবার একটা গুণনীয়ক লিখবা, এখানে x -1 কত কমন নিতে হবে? এই 2x থেকে +2 কমন নিতে হবে। আর এইখানে তাহলে 2 দ্বারা গুণ দিয়ে দাও, -2। দেখো মিলে গেছে, এখন এখানে সম্পূর্ণ মিলে গেছে। তারপর কি লিখবো আমরা? x -1 ইন্টু x² প্লাস 3x প্লাস 2। এরপর এইটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে আমরা করে ফেলবো। দেখো তো এখানে x -1, এটাকে মিডল টার্ম করো, x² প্লাস 2x প্লাস x প্লাস 2। ক্লিয়ার? এরপরে x -1 ব্র্যাকেট দিয়ে আমরা এই দুইটার ভিতর থেকে x কমন যায়, থাকবে x প্লাস 2, আর এই দুইটার ভিতর থেকে +1 কমন যায়, x প্লাস 2 ব্র্যাকেট দিলাম, x -1, আর এইখানে থাকবে x প্লাস 2, x প্লাস 1। দেখো তাহলে এই যে x -1, x প্লাস 1 আর x প্লাস 2, দেখো এইখানে সম্পূর্ণ আছে। তো আমাদের গ নম্বরে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তা আংশিক ভগ্নাংশে এই উৎপাদকটা আমরা রেখে দিলাম। দেখো এই যে n অফ x এর, তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে কোনটার? x³ প্লাস 5, উপরে আছে x³ প্লাস 5। দেখো উপরে আছে x³ প্লাস 5, আর নিচে আছে এই যে n অফ x, n অফ x। তা n অফ x এর উৎপাদক বিশ্লেষণ করে কিন্তু আমরা এইটা পাইছি। তো এই জন্য এটা লিখে দিতে পারো, এই যে x -1, x প্লাস 1 আর x প্লাস 2। ক্লিয়ার? তো এটাকে উৎপাদক বিশ্লেষণের জন্য দেখো এখানে কয়টা? 1 2 3। তাহলে ওই যে আমাদের নিয়ম ছিল পর্ব 2তে, এই যে a/x -1। এখন তোমার খুঁজতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ কিনা বা অপ্রকৃত ভগ্নাংশ কিনা। দেখো নিচে কি আছে?
এক্স এক্স এক্স, তাহলে এক্স কিউব নিচে আছে আর উপরে এক্স কিউব, তাহলে উপরে নিচে যদি পাওয়ার সেম হয় তাহলে অপরিকৃত ভগ্নাংশ। আর অপরিকৃত ভগ্নাংশ হলে উপরে যে মুখ্য পদটা আর নিচের মুখ্য পদটা এই দুটো ভাগ করে যে রেজাল্ট আসবে সেটা এখানে প্রথমে বসাই দিতে হবে। এখানে বসাই দিয়ে দেন এটার পরবর্তীগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মে করতে হবে। এই যে আমরা লিখে দেবো a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি বাই এক্স প্লাস টু, এটা লিখে দেবো। এরপর নিয়মটা কি বলতো, এরপর হচ্ছে আমাদের এই যে হর আছে এইটা দিয়ে সম্পূর্ণটাকে গুণ করব। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি 1 নংকে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এত দ্বারা গুণ করে। দেখো এটা দ্বারা যদি তুমি গুণ করে দাও এই সংখ্যাটা দ্বারা, এটা দ্বারা যদি এইখানে গুণ করে এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি এক্স কিউব প্লাস 5, এটা অবের সাইন দেবো। আর অরের সাথে গুণ করলে এইটা যদি এটা অরের সাথে গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস টু, এইটা দ্বারা যদি আমরা এই ওয়ানকে গুণ করি, আবার এইটা দিয়ে যদি এইটাকে গুণ করি, এই রাশিটা গুণ করি, এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাবে, থাকবে কি এই যে এই প্লাস দিলাম এ ইন্টু এক্স মাইনাস ওয়ান কাটাকাটি করলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু। এরপর বি এর সাথে যদি আবার আমরা গুণ দিই তাহলে বি এর সাথে এক্স প্লাস ওয়ানটা কাটাকাটি যাবে, থাকবে কি বাকি দুইটা এই যে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু। আর সি এর সাথে যদি সেম কাজটা করি, দেখো তাহলে সি এর সাথে আমরা সেম কাজটা করলে এই যে প্লাস সি এই যে এক্স মাইনাস ওয়ান আর এক্স, এটা এক্স প্লাস টু তো কাটাকাটি যাবে, এক্স প্লাস ওয়ান, এটাকে দিতে পারি আমরা 2 নং সমীকরণ। এরপর 2 নং সমীকরণে আমরা এক্স এর বিভিন্ন মান বসিয়ে এ বি সি, আমাদের টার্গেট হচ্ছে এ বি সি এর মান বের করা। তো আমরা এখন লিখতে পারি 2 নং সমীকরণে এক্স এর মান কত বসাতে পারো, দেখো তো এক্স এর মান 1 বসাতে পারি। যদি 1 বসাই দেই দেখো এইটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এর মান থাকে এক্স সমান 1 বসিয়ে, তা এক্স সমান যদি 1 বসাও এখানে 1 দিয়ে দাও, তা 1 এর উপর কিউব দিলে 1 প্লাস 5 6 ইকুয়াল এই 1 দিলে টোটালটা 0 যেহেতু গুণাকার আছে। আর এখানে 1 বসালে 1 প্লাস 1 2, 1 প্লাস 2 মানে 3, তা 3 দিয়ে গেলে 6, 6a হবে 6a। অতএব a ইজ ইকুয়াল টু 1। এরপরে এক্স এর মান -1 বসাতে পারো, -1 বসিয়ে, কেন -1 বসাতে পারো, কারণ এই যে +1 আছে এখানে এক্স এর মান -1 বসালে 0 হয়ে যাবে। তো -1 বসালে দেখো এইখানে এক্স এর জায়গায় যদি -1 বসাও কিউব দিলে সেটা -1ই থাকবে, -1 প্লাস 5 তার মানে 4 ইজ ইকুয়াল টু, দেখো এখানে -1 বসালে এই -1 প্লাস 1 0, 0 দ্বারা গুণ করলে সম্পূর্ণটা 0, এখানে -1 বসালে তাও এটা 0, আবার এইখানে -1 বসালে এটা 0, একমাত্র বি এটা থাকবে কারণ এই -1 বসালে -1 আর -1 -2, আর এখানে -1 প্লাস 2 এখানে 1, কিন্তু এটা তাহলে +1, এটা কোনো ভ্যালু থাকবে না তাহলে -1 আর -1 -2 দ্বারা বি কে গুণ করলে -2b, হ্যাঁ, বা আমরা বলতে পারবো -2 পের চলে যাবে, তাহলে 2b সমান 4, অতএব b সমান -4, এই যে -2 পের চলে যাবে, 2 দ্বারা ভাগ করলে -2, তাহলে b এর মান কিন্তু আমাদের -2 বেড়ে গেছে আর 1 এর মান হচ্ছে 1। এরপর আমরা x সমান কি বসাবো, দেখো এখানে আছে x প্লাস 2, তাহলে আমরা -2 বসাতে পারি, -2 বসিয়ে, এখানে তোমাদের অ্যান্সারে দেওয়া আছে দেখো, তা -2 যদি আমরা বসাই দেখো এই কিউব আছে মাইনাসটা থেকে যাবে, তো 2 এর উপর পাওয়ার কিউব দিলে -8 হবে প্লাস 5 ইকুয়াল, আর এই যে -2 দিলে এটা টোটালটাই 0 হয়ে যাবে, এই -2 দিলে এটা 0 হয়ে যাবে, এখানে -2 দিলে এটাও 0 হয়ে যাবে, একমাত্র এটা থাকবে। দেখো তাহলে এক্স এর জায়গায় যদি আমরা -2 দিই, -2 আর -1 -3, ক্লিয়ার, -3 এই হিসাব করো, এখানে আছে -3 হয়,
আর এইখানে -2 আর +1, তাহলে -1 গুণ করলে কত হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 একে 3, তাহলে আমরা বলতে পারবো +3, তো কি বলতে পারবো 3c। এরপরে দেখো এইটা হিসাব করলে -3 হয় ইকুয়াল 3c, তাহলে অতএব c সমান -1 হয়, তাহলে c এর মান বের হয়ে গেল -1। এরপরে এই যে এ বি সি এর মান তুমি 1 নং সমীকরণে দিয়ে দাও, দেখো আংশিক ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমরা অ্যান্সারটা দেখো একদম সিম্পল। তারপরে আমরা এর মান এখানে বসাই দেব। এটা তো আর না, পরবর্তীতে আবার লিখবা যে 1 নং সমীকরণে এবিসি এর মান বসিয়ে, দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে কিভাবে লিখবা। হ্যাঁ, ওইখানে বসিয়ে করে ফেলতে পারো, কোনো ব্যাপার না। মানে এইখানে এর মান বসাই দেবা 1, বি এর মান -2, তো এই মাইনাসটা আবার এই প্লাসের এইখানে দিয়ে দিতে পারো, তাহলে প্লাসে মাইনাস এইখানে ঠিকই মাইনাস হয়ে যাবে। সি এর মানও -1, তাহলে এখানে যখন -1 বসাবো সেই মাইনাসটা আর প্লাসটা মাইনাস দিয়ে দিতে পারো। অথবা তুমি যদি এখানে উপরে -2 লেখো, -1 লেখো, এখানে প্লাস রেখে, তাহলে কোনো সমস্যা নেই। তো এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2020। এরপরে চট্টগ্রাম বোর্ড 2020 সালের এই প্রশ্নটার দিকে তাকাও। এইখানে খ নম্বর এবং গ নম্বর এই অঙ্কটার মতো, এই যে আমরা এইমাত্র যে অঙ্কটা করলাম রাজশাহী বোর্ড 2020, এইটার মতো একদম হুবহু সেম। অতএব খ এবং গ এটা আমি করাবো না, কারণ এইটা এই প্রশ্নটার মতো। এখানে ক নম্বরটা একটু আলাদা আছে, আমরা ক নম্বরটা দেখব। দেখো এখানে ক নম্বর বলছে যে কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু, দেখো ক নম্বরটাও এখানে সেম, তবে এখানে -1। দেখো এখানে কী দেওয়া আছে, কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটাও তোমরা পারবা, x³ + 2x² x³ + 2x² -x -2। আমাদের কিউ অফ -1 এর মান বের করতে বলছে, কিউ অফ -1। তো এখানে x এর জায়গায় যদি আমরা -1 বসিয়ে দিই, তার উপরে কিউব, তাহলে -1টা থেকে যাবে। এখানে -1 বসে দিলে যেহেতু স্কোয়ার আছে মাইনাসটা থাকবে না, তো 1 এর পাওয়ার দিলে তো 1ই হয়, 2 একে 2 +2, আর এখানে -1 দিলে তাহলে +1 হয়ে যাবে -2। তাহলে দেখো এই +2 -2 +1 -1 কাটাকাটি শেষ পর্যন্ত 0 থাকে, সিম্পল। তো এই ছিল আজকে আমাদের দুইটা বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি বুঝতে পারছো। আগামী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।